মাসুদ কামালের একটি টক শো দেখছিলাম বাংলা ভিশনে, এবং সেই টক শোতে মাসুদ কামাল স্পষ্ট করে বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুস্থ নির্বাচন দিতে পারবেন না। তিনি যে গ্যারান্টি দিয়েছিল যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই পক্ষপাতিত্ব করছেন এবং তিনি এনসিপিকে প্রমোট করছেন। স্পষ্ট করেই মাসুদ কামাল কিন্তু তিনি বলে দিয়েছেন, কেননা এই যে এনসিপি তারা তো নতুন রাজনৈতিক দল হলেও তাদের তো নিবন্ধন নেই, বা তারা কোনো একটা সময় বিরোধী দলও ছিল না, কিন্তু তাদের যে বহর, রাজনৈতিক যে বহর, সেই বহরের তাদের যে প্রোটেকশন রয়েছে, তাদের যে প্রশাসনের যে একটা সাপোর্ট রয়েছে, এই জায়গাগুলো থেকে বোঝা যায় যে এনসিপি আসলে কার দল। আর এই যে এনসিপির মধ্যে যারা অনেকে নেতাকর্মী রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলেন বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হ্যাভি সমালোচনা করেন, সমালোচনা করতে করতে মুখের ফেনা তুলে ফেলেন, ভাই এগুলো সম্পূর্ণ নাটক, এগুলো সম্পূর্ণ নাটক এবং একটি স্ক্রিপ্টের মাধ্যমেই এই ধরনের নাটকগুলো তৈরি করা হয়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন ফেব্রুয়ারি না মার্চে নির্বাচন হবে এরকম কথা রয়েছে, কিন্তু আদৌ ফেব্রুয়ারি মার্চে তিনি নির্বাচন দিতে পারবে কিনা বা নির্বাচন হওয়ারও কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেটা নিয়েও কিন্তু একটা বড় সংশয় তৈরি হচ্ছে। কেননা দেখেন, ঘটনা কিন্তু একের পর এক ঘটছে বিভিন্ন জায়গাগুলোতে, অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বিভিন্ন অনেক অকারেন্স কিন্তু ঘটছে চারপাশ দিয়ে। এই যে এই সকল কার্যকলাপ কত বাড়বে জানেন, নির্বাচন যত দেরি হবে, যত গড়িমসি করবে, নিজেদের মধ্যে কানা ঘষা করবে, ততই কিন্তু এই ধরনের অকারেন্সগুলো ঘটবে এবং নির্বাচনও পিছিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো মাসুদ কামালের সম্পূর্ণ বক্তব্যগুলো আমি দেখলাম এবং বেশ তিনি যে কথাগুলো বলেছেন একদম যুক্তিসঙ্গত এবং 100% যুক্তিসঙ্গত কথা বলেছেন। এবং আগামী দিনে নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিরপেক্ষ দেবেন এর কিন্তু কোনো গ্যারান্টি এই জায়গাগুলোতে নেই। সরাসরি মাসুদ কামাল তিনি নিজে বলে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরাসরি এনসিপিকে প্রমোট করতেছে। তো এখন আপনারা কি এর উত্তরে দেবেন, আপনারা কমেন্ট করে জানান। ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।